লিওর গোপন চিত্রকর্ম ও জলদস্যুদের ফাঁদ। লিও একজন কিশোর চিত্রশিল্পী, আবিষ্কারক ও স্বপ্নবাজ। তার ঘরভর্তি অদ্ভুত সব যন্ত্র, উড়ন্ত চাকা, জলচালিত কল, এমনকি আধা তৈরি একটা উড়ুক্কু ডানা। সে তার সেরা বান্ধবী ফিয়ানাকে নিয়ে প্রতিদিন নতুন কিছু আবিষ্কারের চেষ্টা করে। একদিন তারা খুঁজে পায় একটি পুরনো মানচিত্র, যেটা একটি হারিয়ে যাওয়া রহস্যময় চিত্রকর্মের সন্ধান দেয়, দ্য ফেয়ারি অব মিরা। শোনা যায় এই চিত্রকর্মের রঙের মধ্যেই লুকিয়ে আছে এক প্রাচীন রাজকীয় গুপ্তধনের পথ। ভয়ঙ্কর জলদস্যু ব্ল্যাকজ্যাক চায় সেই চিত্রকর্ম, কারণ তার বিশ্বাস যে এই ছবির রহস্য ভেদ করবে সে মহাসমুদ্রের তলায় হারিয়ে যাওয়া জাদুকরী দ্বীপ এলারা ও প্রবেশদ্বার খুলতে পারবে। লিও, ফিয়ানা ও তাদের মজাদার মেকানিক বন্ধু টুকটুক একসাথে একটা উড়ন্ত জলান তৈরি করে। মানচিত্র অনুযায়ী তারা রওনা দেয় সমুদ্র পেরিয়ে অজানা এক দ্বীপে। পথে তারা পড়ে হাঙরের জালে, আকাশের বজ্রঝড় আর ব্ল্যাকজ্যাকের জাহাজে বন্দী হওয়ার জালে। অবশেষে তারা একটি বিশাল পরিত্যক্ত পাহাড়ি দুর্গে পৌঁছে। সেখানে তারা খুঁজে পায় সেই চিত্রকর্ম, কিন্তু এতে লুকানো থাকে একটি আয়নার কৌশল, যেটি শুধুমাত্র সত্যিকারের হৃদয়বান কেউ দেখলে একটি জাদুবাতায়ন খুলে দেয়। লিও ও ফিয়ানা যখন ছবি দেখে, তখনই হঠাৎ একটা আলোকগোলক তাদের গ্রাস করে। তারা পৌঁছে যায় জলের নিচে থাকা এক উল্টো জগতে, যেখানে সবকিছুই আয়নার মতন। এলারার রানী এক পরী, যিনি আসলে অনেক বছর আগে চিত্রকর্মেই বন্দী হয়ে গিয়েছিলেন। তার মুক্তির জন্য দরকার ছিল একজন নির্ভেজাল মনের শিল্পীর চোখ। লিওর মাধ্যমে রানী মুক্ত হয়। ব্ল্যাকজ্যাক চেষ্টা করে ছবির শক্তি নিতে, কিন্তু সে আয়নার ফাঁদে পড়ে নিজেই বন্দী হয়ে যায়। লিও ফিরে আসে তার গ্রামের দিকে। তার নাম হয়ে যায় রহস্যজয়ী শিল্পী। সে তৈরি করে একটি চিত্রশালা যেখানে শুধু রং না, থাকে প্রতিটি ছবির পেছনে এক একটি অ্যাডভেঞ্চার।